আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা, নাইবালি বিডি ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ব্লগে আমরা আলোচনা করব বর্তমান প্রেক্ষাপট আমন ধানের সিজনে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে আসলাম মূল ভিডিওতে। তো যা বলছিলাম যে আমন ধান কাটামারি বর্তমান ধুম। তো আমন ধান কাটামারি এবং আমন ধান এবারের বাম্পার ফলন সম্পর্কে ইতিমধ্যে এই চ্যানেলে আমার কয়েকটি ভিডিও রয়েছে। এই ভিডিওগুলো দেখতে হলে উপরে আই বাটনে ক্লিক করুন অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করলে সেই ভিডিওগুলো দেখতে পাবেন। বন্ধুরা, আমন ধান কর্তন করা হয় সাধারণত অগ্রহণ পৌষ মাস, ইংরেজি ডিসেম্বর জানুয়ারি মাস। আর এই সময় শীতকাল, শীতের সময় দেখুন আমার পিছনে আপনারা লক্ষ্য করুন যে কুয়াশায় ভরা। এখন সকাল 10টা বাজে, অথচ কুয়াশায় আচ্ছন্ন হয়েছে। অর্থাৎ এটি শীতকাল, যেহেতু আকাশটা কুয়াশায় মেঘলা থাকে। তো দেখুন এই কুয়াশার মধ্যেই কৃষকেরা ধান কাটতেছে বাকি ধানগুলো। তো এই ধানগুলো কাটা আমরা পুরোপুরি দেখার জন্য আমরা পর্যায়ক্রমে আমরা চলে যাচ্ছি আমনের ক্ষেতে। তো আমনের ক্ষেতে আমরা যাচ্ছি। তো রাস্তা পথ ধরে আমরা চলছি। বাসা থেকে বের হলাম, বাসা থেকে বের হয়ে রাস্তা পথে চলছি আমরা মেঠো পথে এগোচ্ছি। মেঠো পথ, সেই পায়চারি পথ দিয়ে আমরা এগোচ্ছি সেই আমন ধানের ক্ষেতে। তো আমন ধানের ক্ষেতে আমরা আসলাম। দেখুন অনেকগুলো ধান কাটা, আর উঁচু মাটিতে আমাদের এদিকে দুই ধরনের মাটি রয়েছে। একটি হলো দোলা, অপরটি উঁচু বা ডাঙ্গা বলা হয়। তো এই ডাঙ্গা মাটিতে আবাদ হয় সাধারণত রবি শস্যগুলো, আর দোলা মাটিতে শুধু ধান আবাদ হয় আমাদের এদিকে। আর বছরে দুইটি ধান, একটি হলো আমন, অপরটি ইরি। তো দেখুন আসলে দোলাতে আমাদের দুই প্রকার ধানের চাষই শুধু হয়, অন্য কোনো চাষ সাধারণত খুব কম হয়। তবে ফাঁকে ফাঁকে একটু সরিষা, গম আগে চাষ হতো, কিন্তু ইদানিং শুধু বছরে দুই ধরনের ধান চাষ হয় এবং প্রচুর পরিমাণে ধান ফলে। অর্থাৎ প্রতি শতক জমিতে 2 থেকে 2.5 মণ এবং কোনো ক্ষেত্রে 3 মণ পর্যন্ত ধান ফলানো সম্ভব হয়। তো বন্ধুরা, আমরা চলে আসলাম সেই আমন ধানের ক্ষেতে। একজন কৃষক এখানে ধান কাটতেছে, অর্থাৎ যে ধানটিকে আমরা বলি উকনি মধু। তো উকনি মধু ধানটি এমন এক প্রকার ধান যে ধানটি অত্যন্ত চিকন। আমরা যে মাথাতে উকুন থাকে, যে মাথায় যে উকুন থাকে, ছোট ছোট ধরা যায় না, বোঝা যায় না, সেই রকম একটি ধান, খুব চিকন ধান, উকুন। আমরা উকনি মধু বলা হয়। ধানটি অত্যন্ত সুস্বাদু, মিষ্টি এবং এই ধানের ভাত সাধারণত পোলাও এবং বিরিয়ানির তৈরি ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। আর এই ধানে ভাত সাধারণত সাধারণ ভাত তৈরি হয় না, এটা শুধু পোলাও বা বিরিয়ানির ক্ষেত্রেই এই ধানটি ব্যবহার করা হয়ে থাকে। তো সেই ধানটি অবশিষ্টে কাটানো হয় সবার শেষে। অর্থাৎ আমাদের যে অন্যান্য ধানগুলো থাকে সেই ধানগুলো কাটানোর পরে এই ধানটি একটু সাধারণত দেরিতে আসে। তো দেরিতে বলতে সাধারণত ওই ধানগুলো কাটা শেষ হওয়ার পর এই ধানগুলো আমরা কর্তন করি এবং এই ধানগুলোর দাম ওই সাধারণ অন্যান্য স্বর্ণা, বিভিন্ন ধরনের রঞ্জিত, তো এই ধরনের ধানের চেয়ে এই ধানের দাম দ্বিগুণ হয়ে থাকে। দেখা যায় যে ওই সাধারণ ধানগুলো যদি 1000 টাকা মণ হয়ে থাকে, এই ধানগুলো হয়ে থাকে 2000 থেকে 2500 টাকা মণ। অর্থাৎ আর এই ধানগুলো সাধারণত প্রতি শতকে 1 থেকে 1.5 মণ ফলে, তার বেশি হয় না। তো সেই কারণে এই ধানগুলো থেকে প্রচুর পরিমাণে আয় করা যায় এবং এই ধান শুধু আমরা ব্যবহার করে থাকি বিরিয়ানি এবং পোলাওয়ের ক্ষেত্রে। খিচুড়ি, বিরিয়ানি, পোলাও এই ধরনের সুস্বাদু খাবার ভাত রান্না হয়ে থাকে। সাধারণ ভাত এটি রান্না করা হয় না, কারণ এটি অত্যন্ত দামি
বর্তমান এটি চাল আকারে যদি আমরা কিনতে যাই 150 থেকে 180 টাকা কেজি, প্রতি কেজি অগ্নিমধু ধান চাল। তো যাই হোক, এখন এই কাটামারি প্রায় শেষের দিকে, কিন্তু অগ্নিমধু ধানগুলো একটু রয়েছে। এই ধানগুলো আসলে কর্তন করছে কৃষক। আর পুরা মাঠ কিন্তু ফাঁকা, কাটা হয়ে গেছে। দেখুন, আপনারা লক্ষ্য করুন, আমি আপনাদের যে এরিয়াটি দেখাচ্ছি সে এরিয়ার কোনো ধান এখনো কাটা বাদ নেই, অর্থাৎ সব ধান কর্তন শেষ। কিন্তু মাঝে মাঝে একটু করে দেখা যায়, ওই যে দূরে একটু দেখা যাচ্ছে, আর এই ক্ষেতটি শুধু কর্তন বাকি রয়েছে, তবু এটি কর্তন করছে। তো এভাবে আসলে আমাদের যে সিজনের ধানগুলো এভাবেই কর্তন করে। আর এই বিশেষ করে আমন ধানটি একটু দীর্ঘদিন ধরে কাটানো হয়। সাধারণত এটি কর্তন করতে 15 থেকে 20 দিন বা 1 মাস পর্যন্ত লাগে পর্যায়ক্রমে। আর ইরি ধানের সিজন সর্বোচ্চ 7 থেকে 10 দিনের মধ্যে সব ইরি ধান কাটা শেষ হয়ে যায়, কারণ সেই সময় বর্ষাকাল, বৃষ্টির কারণে তাড়াতাড়ি ধান কর্তন করা হয়ে থাকে। তো আপনারা দেখুন, আসলে এই যে কুয়াশা পড়তেছে, অত্যন্ত সকাল 10টা বাজে, অথচ কুয়াশায় আচ্ছন্ন সারা দেশ। এখানে দেখুন একটি ধান, আবার ওই দূরে একটু ধান দেখা যাচ্ছে, সেই ধানটি এখনো কর্তন করা হয়নি। সেই ধানটি হয়তো 2-1 মধ্যে কর্তন করবে। আর সাধারণত এই সিজনে এই ধানগুলো কর্তন করে সেগুলো নিয়ে এসে বর্তমান যে কৃষি পণ্য বা কৃষিজ যে যন্ত্রপাতি রয়েছে, সেই যন্ত্রপাতির মাধ্যমে ধান আমরা যে হারভেস্ট করে থাকি, তো সেগুলো খুব সহজে অল্প টাইমের মধ্যে আমাদের পুরো ধান নেওয়া শেষ হয়ে যায়, টাইম খুব কম লাগে। এই যে দূরে দেখা যাচ্ছে আর একটি ক্ষেত, যে ক্ষেতটি ধান কর্তন এখনো বাকি। তারপরে আরও দূরে রয়েছে কিছু ধান বাকি রয়েছে কর্তন করতে। অর্থাৎ আমি যে আপনাদের বললাম যে এখনো আসলে 95% বলা চলে যে ধান এখনো 95% ধান কর্তন হয়েছে, কিন্তু 5% ধান এখনো বাকি রয়েছে। সে ধানটি দেখবেন যে 2-1 দিনের মধ্যে কর্তন করা শেষ হবে। তো সেটি আসলে আমাদের এভাবেই পুরা ধান ক্ষেতগুলো এভাবেই কর্তন করা হয়ে থাকে। তো বন্ধুরা, আপনারা লক্ষ্য করুন যে অনেক মাঝে মাঝে 2-1টি ক্ষেত দেখা যাচ্ছে যেগুলো কর্তন করা এখনো হয়নি। তবে ওই যে দূরে লক্ষ্য করুন একটি ধান ক্ষেত, ওখানেও কিন্তু কয়েকটি কৃষক ধান কাটতেছে, পাশে গরু বাঁধা রয়েছে। অনেক দূরে একটু দেখা যাচ্ছে, আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, অনেক দূরে সেই ধানগুলো আসলে কৃষকেরা কর্তন করতেছে। সেই ধানগুলো আবারও দেখানোর চেষ্টা করছি। তো দেখুন, আপনারা লক্ষ্য করুন, আমার বাসার পাশে যে মাঠ রয়েছে, মাঠটি অত্যন্ত ছোট মাঠ, বেশি একটি বড় না, যার কারণে এই মাঠটি অত্যন্ত। তো বন্ধুরা, আসলে দেখলেন তো ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।